রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মাঠ কাঁপানো ফুটবলার, আর এখন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের অভিভাবক। তিনি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 2026 সালের 12 মার্চ থেকে তিনি এখন জাতীয় সংসদের স্পিকার। 1944 সালে ভোলার লালমোহনে জন্মেছিলেন। 1968 সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পাওয়া হাফিজ 1971-এর উত্তাল মার্চে গর্জে ওঠেন। প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে সম্মুখ সমরে নেতৃত্ব দেন তিনি। অসীম সাহসিকতার জন্য রাষ্ট্র তাকে ভূষিত করেছে বীর বিক্রম খেতাবে। শুধু যুদ্ধক্ষেত্র নয়, খেলার মাঠও ছিল তার দখলে। 1964 থেকে 1966 টানা 3 বছর তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব। পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব করেছেন 1970 সালে। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1980 সালে পান জাতীয় ক্রীড়া পুরস্কার। সেনাবাহিনী থেকে অবসরের পর শুরু হয় তার বর্ণাঢ্য রাজনৈতিক পথ চলা। ভোলা 3 আসন থেকে টানা 6 বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া হাফিজ উদ্দিন আহমদ বিভিন্ন সময়ে বাণিজ্য, পাট এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন অত্যন্ত দক্ষতার সাথে। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য। 2026 সাল তার ক্যারিয়ারে যোগ করেছে নতুন মাত্রা। 17 ফেব্রুয়ারি 2026-এ তিনি তারেক রহমানের মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এর ঠিক পরপরই আজকে তিনি নির্বাচিত হন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।